আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি। একটি বাটিতে আমি ছাঁকনি নিয়েছি, আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চায় চামচের বেকিং সোডা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে। 1 চিমটি পরিমাণে দিয়েছি লবণ। আর আপনারা চেলে নেবেন, আমি এখানে চেলে নিচ্ছি। চেলে নিলে এখানে কিছু দানাদার জিনিসগুলো থাকে, ওগুলো আপনারা অবশিষ্ট জিনিসগুলো ফেলে দিবেন। আমি একটি বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি। খুব সতর্কভাবে আপনাদের ডিমের কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি আমি এখানে দুটো ডিম। এরপরে আমি ভালো করে ডিমের সাদা যে ইয়েটা, ওইটাকে আমি ফোম করে নিব এবং 1/3 কাপ পরিমাণে আমি চিনি ইউজ করছি। আপনারা এখানে যখন ডিমের ফোম আকার হয়ে আসবে সাদা অংশটা, তখন এখানে আস্তে আস্তে আপনারা ডিমের চিনিগুলো মিক্সার করবেন অল্প অল্প করে। এরপরে আমি এইভাবে করে ডিমের ম্যারানটা তৈরি করছি। আপনারা একসঙ্গে চিনিগুলো দিবেন না, তাহলে ডিমের ম্যারানটা খুব সুন্দর হবে না। এরপরে আমি এখানে অরেঞ্জ ইমার্শন অ্যাশেস দিচ্ছি, 2 চামচ দিয়েছি আমি এখানে। ভ্যানিলা অ্যাশেস দিয়েছি এখানে 1 চামচ দিয়ে ভালো করে আমি বিট করে নিচ্ছি। ডিমের কুসুম দুটোটা দিয়ে দিয়েছি আমি এখানে। আমি এখানে তেল 2 টেবিল চামচ ইউজ করেছি। ভালো করে এভাবে মিক্সার করার পর এখন আমি ডিমের ফোমের মধ্যে অল্প অল্প করে আমি আটা মিক্সচার যেটা সেটা ইউজ করছি। আমি যেভাবে করছি এইভাবে করে আপনারা ফোল্ড আকারে এভাবে করে মিক্সচার করবেন। আর আমি এখানে লিকুইড দুধ আমি এখানে প্রথমে 2 টেবিল চামচ ইউজ করেছি। লিকুইড নর্মাল দুধ আমি নর্মাল টেম্পারেচার রাখা লিকুইড দুধ ইউজ করলাম। আমি আবারও 2 চামচ লিকুইড দুধ ইউজ করছি। আমি একটি হাঁড়িতে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি যেখানে আমি কেক বসাবো সেই হাঁড়িটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যখন ডিমের এই ফোমটা আপনারা ঢালবেন তখন একটু উপর থেকে ঢালবেন। আপনারা এইভাবে ঢেলে পাতিলটাকে ট্যাপ ট্যাপ করে কিছুক্ষণ বাড়ি মার। এরপরে আমি একটি শাসলিকের টুথপিক নিয়ে ভালো করে ড্যাপ ট্যাপ করে বাবুলগুলো বের করে দিচ্ছি। একটা শাঁসটি টুথপিক দিয়ে এইভাবে করে নেড়ে আমি বাবুলগুলো বের করে দিচ্ছি এবং আবার পুনরায় আমি ট্যাপ ট্যাপ করে
বাটিটা একটু ঝাঁকিয়ে বাবুলগুলো বের করে দিব। এবার একটি পাতিল এভাবে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি ঢাকনির যে ছিদ্রটা আছে, কাঁচের ঢাকনি, সেই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে ঢাকনির ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এবং লো হিটে আমি এভাবে করে কেকটা বেক করব। এবং দেখছেন আমার কেকটা ডাবল হয়ে আসছে এবং সুন্দর মতো ফুলে ডাবল হয়েছে এবং টুথপিক দিয়ে আমি এভাবে চেক করব আমার কেকটা হয়েছে কি না। আর কিছুক্ষণ পরে ঠান্ডা হলে আমি বের করব এবং দেখছেন আমার কেকটা কতখানি ফ্লপি হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এভাবে করে আপনারা কেক বানিয়ে কেক খেতে